হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু পুজো ব্লগ নিয়ে। তোমাদের সাথে বলেইছিলাম কিন্তু যে আগামীকাল কিন্তু আরেকটা চমক আসতে চলেছে। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ, তো পুজো তো একটার পর একটা আসতেই থাকে। তো এই বছর কিন্তু আমি ফার্স্ট টাইম কিন্তু তোমাদেরকে নিয়ে গেছিলাম কিন্তু বেড়াচাপাতে। সেখানে বেড়াচাপার কিন্তু বাসন্তী পুজোগুলো দেখিয়েছিলাম, বাসন্তী পুজো মণ্ডপগুলো, যেটা গতকাল কিন্তু বাসন্তী পুজো ছিল। তো বাসন্তী পুজোর পুরো পুজো মণ্ডপগুলো কিন্তু বেড়াচাপার কিন্তু তোমাদেরকে তুলে ধরেছিলাম। তো আজকে পরপর কিন্তু একটার পর একটা পুজো, মানে এই মাসে পরপর পুজো পড়েই গেছে। তো বাসন্তী পুজোর পরে আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। দুর্গা ঠাকুরেরই আরেকটা রূপ হচ্ছে মা অন্নপূর্ণা বা মা অন্নদা। তো আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা পুজো করা হয়, এছাড়া বাড়িতেও অন্নপূর্ণা পুজো করা হয়, যাতে অন্ন সারা জীবন ভরপুর থাকে। তাই জন্য মা অন্নপূর্ণাকে তুষ্ট করতে মা অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। তো আজকে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি যেখানটায় কিন্তু মা অন্নপূর্ণার পুজো কিন্তু ধুমধাম করে হয়। আজকে কিন্তু কলকাতা এরিয়ার মধ্যে আছি। আগের দিনকে ছিলাম বেড়াচাপাতে, যেখানে বাসন্তী পুজো তোমাদেরকে বাসন্তী পুজো মণ্ডপগুলো বেড়াচাপাতে তুলে ধরেছিলাম। তো কলকাতা কেন পিছিয়ে থাকবে, ওই জন্য কলকাতারও বিভিন্ন প্রান্তে কিন্তু অন্নপূর্ণা পুজো করা হয়ে থাকে। তার মধ্যে একটা ফেমাস জায়গা হচ্ছে আমাদের লেক কালীবাড়ি। তো লেক কালীবাড়ি এরিয়ায় সেই হরিপদ চক্রবর্তী উদ্যানে কিন্তু বিভিন্ন ধরনের পুজো করা হয়ে থাকে। সিদ্ধিবিনায়ক পুজো থেকে, মানে গণেশ ঠাকুরের পুজো থেকে, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, সরস্বতী পুজো, সবই পুজো কিন্তু ওইখানে হয়ে থাকে। তো ওইখানে কিন্তু লেক কালীবাড়িতে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। আগের বছর আমি যেতে পারিনি, আগের বছরে বাসন্তী পুজোও করিনি কভার, আর অন্নপূর্ণা পুজোও কভার করিনি। তো এই বছর আমি চেষ্টা করেছি বেড়াচাপার বাসন্তী পুজোর পুজো মণ্ডপ যে পরিক্রমা করেছিলাম সেটার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর এন্ডে থাকবে, পারলে ক্লিক করে দেখে নিতে পারো। আজকে কিন্তু বাসন্তী পুজো হিসাবে কিন্তু অষ্টমী, কালকে আরেকটা দিন সময় থাকবে, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো, ঠিক আছে। আর আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। মা অন্নপূর্ণা পুজোকে ঘিরে লেক কালীবাড়িটা কীরকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে সেগুলোই তোমাদেরকে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ভালো ফলো করে দিও। তো চলো আর বেশি অপেক্ষা না করে লেক কালীবাড়িতে চলে যাই, গিয়ে মা অন্নপূর্ণা পুজোর আজকে কীরকম কী সাজসজ্জা হয়েছে সেটা তোমাদের তুলে ধরি। আর ধামসা বাদল তো সবসময় বাজতেই থাকে, তো আজকে যদি অন্নপূর্ণা পুজোতে ধামসা বাদল বাজে তো সেটাও কিন্তু আজকে তুলে ধরবো, ঠিক আছে। দেখা যাক কী হয় না হয়। তো চলো দেখতে থাকো, যাই গিয়ে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। চলো। আচ্ছা, আমি কিন্তু লেক কালীবাড়ির উল্টো ফুট দিয়ে কিন্তু হাঁটছি। ওই পারে লেক কালীবাড়ি রয়েছে, লেক কালীবাড়ি এই ফুট দিয়ে হাঁটছি। এই ফুট দিয়ে দেখো কত লাইটিং কিন্তু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। অন্নপূর্ণা পুজোটা হচ্ছে হরিপদ চক্রবর্তী উদ্যানের, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, তার পিছনের সাইডটা আছে, পিছনের সাইডটা তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাইটিং করা রয়েছে। এবার ওই সাইডটা তো হবে, ওখানে তো লেক কালীবাড়ি আছে, ওইদিকে তো লাইটিং থাকবে, কিন্তু এইদিকে কি লাইটিং দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম, যে এই দিকটাও কিন্তু অনেকটা দূর পর্যন্ত কিন্তু লাইটিংটা দেওয়া রয়েছে। লাইটিংটা দেখো, আর এই সামনেটা আমি এই দিক থেকে গিয়ে কিন্তু আমরা লেক কালীবাড়ি দিয়ে ওই সাইড থেকে ঢুকবো। দেখো আমি কিন্তু এই সাইড থেকে এলাম, ঠিক আছে। এই হচ্ছে লাইটিংয়ের পোর্শনটা। এবার কিন্তু আমি এই দিকে দেখছি, মানে লেক কালীবাড়ির দিকে দেখছি, যার তোমাদের দেখালাম যে এই সাইডটাতেও কত লাইটিং করেছে, দেখতে পাচ্ছ। এই দিকটা পুরো একদম আলোকিত করে দিয়েছে জায়গাটা। আর এই হচ্ছে লেক কালীবাড়ির পোর্শনটা দেখতে পাচ্ছ, মোটামুটি যেরকম সাজায় খুব দারুণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ। এখনও প্রচুর মানুষের ভিড়, আর পুরো মেন রোডের ওপরে ওই জন্য একটু যানজট থাকেই, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ লাইটিংটা। এখানে দেখতে পাচ্ছ সিদ্ধিদাদা গণেশের একটা লাইটিং করেছে, ওমের রয়েছে, দুপারে দুটো ওম রয়েছে। দেখাচ্ছি দেখো হরিপদ চক্রবর্তী উদ্যান, যেটা বললাম, এইখানেই কিন্তু প্রত্যেকটা পুজোগুলো হয়ে থাকে, অনেক পুজো কিন্তু এখানে হয়ে থাকে। বাট অন্নপূর্ণা পুজো কোনোদিন কভার করিনি, এই ফার্স্ট টাইম কভার করছি। তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটায় তোমাদের দেখাই। আর প্রায় 8টার দিকে যদি চলে আসতে পারতাম তাও ধামসা বাদলটা দেখানো যেত। প্রায় আস্তে আস্তে আমার লেট হয়ে গেল, দেখতে পাচ্ছ। ঠাকুর বিসর্জন কবে? হ্যাঁ, বৃহস্পতিবার বিসর্জন। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, মানে আরও দুদিন থাকবে। আর দুদিন মোটামুটি আপনারা ধামসা বাদল বাজাবেন। আপনারাই মনে হয় প্রত্যেকবারে বাজান না, মানে আপনাদেরই ডাকে প্রত্যেক বছর, মানে যতগুলো এখানে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজো। কেন ওই দাদাকে জানতে দেখেছি, মানে এই দাদা কিন্তু নাচানাচি করে, সবাই নাচানাচি করে করছিল। বলছেন কালকেও আগামীকাল, আর মানে আরও দুদিন থাকছে। যদি তোমরা আসো মাকে দেখতে পারবে, আর যদি ধামসা বাদল বাজে তাড়াতাড়ি আসবে। গানটা দেখতে পাচ্ছ,
জল পড়ছে কি সুন্দর, দেখো দুটো রেখেছে। আর এই সামনের পোর্শনটা খুব সুন্দর করে সাজানো থাকে পুজোর টাইমটা, যখন এইখানে যে কটা পুজো হয় এই উদ্যানটায় সবসময় দেখি এই জায়গাটা ভালো সাজানো থাকে। দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, লাইটের চেঞ্জেস হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু, দারুণ লাগছে। দেখো রাত হয়ে গেছে, অসুবিধা নেই, কিছু করার নেই আর, কিন্তু আপাতত তোমাদের দেখাতে পারছি এটাই অনেক। আমি এটাই ভাবছিলাম যে আসতে পারবো কিনা, বাট ঠিক আছে, সময় করেও হয়তো হলেও আসতে পারলাম। আচ্ছা দেখতে পাচ্ছ, এবার এখান থেকে আমরা একটু একটু করে কাছে আসি। এই জায়গা এই মানে ঢোকার সাইডটাতে এত সুন্দর করে সাজানো থাকে যে দেখতে খুব সুন্দর লাগে। এবার এইখানটা দেখতে পাচ্ছ বহু মানুষ এসছে, এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর গাছ ফাছগুলো থাকে না, আরও দেখতে কিন্তু সুন্দর লাগে। এখানটায় দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আর এইখানটায় কিন্তু লাইটটা এখানে একটা লাইটিং মতো বসিয়েছে, ফুলের লাইটিং দেখতে পাচ্ছ, এই হচ্ছে ফুলের লাইটিংটা। আর এখানে লেখা রয়েছে লেক কালীবাড়ি। এই দেখো দুটো পুজোই হয়ে থাকে, অন্নপূর্ণা আর বাসন্তী পুজো দুটোই হয়, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম, তো এখানটায় তোমরা একটু পজ করে নিয়ে এটা পড়ে নিতে পারো। আর এখানটায় দেখতে পাচ্ছ বাসন্তী পুজোর ব্যাপারটা এখানটায় কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এই দুটো জিনিস এখানেটায় লেখা রয়েছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানে একটা ফুলের লাইটিং করেছে, আর এখানটাও কিন্তু সামনেটায় দেখতে পাচ্ছ এখানটায় একটা সুন্দর ফুলের লাইটিং কিন্তু করেছে। কটা পুজো হয়, সবকটা পুজো মণ্ডপ কিন্তু কোনো অতটা না, বা চাকচিক্য সেরকম কিছু নেই, কিন্তু মানে প্রত্যেকটা প্রতিমার কিন্তু চাকচিক্য খুব সুন্দর ফেলেছে। যা কপাল ভালো নাকি আমার লাকটা ভালো। আচ্ছা বাই চান্স বাজিয়ে ফেলেছে, ভেবেছিলাম বাজাবে না, এই বাজিয়ে ফেলেছে, যা কপাল ভালো। দাদারা বাজিয়ে ফেলেছে, মোটামুটি বাজানোর কথাই না, আবার বাজিয়ে ফেলেছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাহ, যাক দাদাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, বাজিয়ে ফেলেছে, 9টা বেজে গেছে, তাও সুন্দর লাগছে, দেখেছো। এই হচ্ছে মাদল, এখানে আলাদা একটা আমেজ জিনিসটা কিন্তু এখানটা পাবে। আর উপরটা এরকম সাজানো নেই। এই ফ্লেভারটা কিন্তু তোমরা পাবে। বাহ, দাদারা কিন্তু রেস্ট নিচ্ছিল মোটামুটি। বললাম কি যে আর কি ধামসা মাদল বাজবে না নাকি, বলছে আমার রেস্ট নিচ্ছে। হঠাৎ করে তারপরে আবার কি হয়ে গেল, ওনারা আবার চিন্তা ভাবনা করলো যে একটু বাজিয়েই দিই। তো যাই হোক, আমার আশা পূর্ণ হলো, এত কষ্ট করে এসেছি। আমার মন খুশি যে আমি শেষ মুহূর্তে এসেও ধামসা মাদলটা মানে পেলাম আওয়াজটা। আমরা এখন কিন্তু ওপরটায় এখানটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ঝাড় করেছে এখানটা। আর পুজো মণ্ডপটার কিন্তু যারা এখানে আসো লেক কালীবাড়িতে, যে কটা পুজো তোমরা দেখতে আসবে সবসময় কিন্তু পুজো মণ্ডপটা কিন্তু এরকমই করে, কিন্তু ঠাকুরের মধ্যে কিন্তু একটা আলাদা চমক থাকে। এখানে দেখতে পাচ্ছ একসাথে কিন্তু দুটো পুজো হয়। আমি কিন্তু কোনোদিন এই পুজোটা কভার করতে আসেনি, তো ঠাকুরের একসাথে পুজো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার পুজো হচ্ছে, আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন্তী, মা বাসন্তী, মানে বাসন্তী পুজোটা এখানটা কিন্তু করা হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখানে দেখতে পাচ্ছ পুজো হয়ে গেছে মোটামুটি। এখানে এই দেখো, আর গতকাল কিন্তু বাসন্তী পুজো গেছে, তাই জন্য কিন্তু এইখানটায় খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। আজকে বলতে গেলে বাসন্তী পুজোর অষ্টমী হতে পারে সম্ভবত, আগের দিন সপ্তমী ছিল, তো অষ্টমী আজকে বাসন্তী পুজোর দিক থেকে। আর অন্নপূর্ণা পুজোটা আজকে বিশেষ করে দেখো কত সুন্দর, অসাধারণ। কিন্তু শিল্পী হচ্ছেন সনাতন রুদ্র পাল, তার হাতের কিন্তু এই ছোঁয়াতে কিন্তু এই মূর্তিটা রূপদান পেয়েছে, অসাধারণ অসাধারণ। এখানটা দেখতে পাচ্ছ চালচিত্রের পোর্শনটা, এখানটায় খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ চালচিত্রের পোর্শনটার ওপরে কিন্তু নারায়ণকে দেখতে পাচ্ছি। আর এখানে মায়ের হাইটটা বিশাল বিশাল হাইট, মিনিমাম ধরে রাখো পুরোপুরি চালচিত্র নিয়ে তো 15-20 ফুট তো হয়েই যাবে। অসাধারণ ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছ। মোটামুটি এখন প্রায় 9:30 বাজতে মোটামুটি তাও লোকজন আছে, এর আগে প্রচুর ভিড় ছিল, আর খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। আর এখানটায় দেখতে পাচ্ছি মুকুটের পোর্শনটা মায়ের, দেখতে পাচ্ছ খুব সুন্দর, একটা সোনালী বর্ণের মুকুট রয়েছে, খুব সুন্দর লাগছে। আর মায়ের যেটা আমরা জানি যে অন্যের কলস থাকে আর হাতে চামচ বা হাতা থাকে, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আর শিব ঠাকুরটাও কিন্তু দেখতে পাচ্ছি, শিব ঠাকুর খুব সুন্দর খুব সুন্দর। ওপরের পোর্শনগুলো দেখো, চালচিত্রের পোর্শনগুলোতে অনেক নিখুঁত নিখুঁত কিন্তু কাজ রয়েছে, অসাধারণ ব্যাপার, অসাধারণ। এখানে অন্নপূর্ণা মায়ের যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়ির যে
মানে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, পাশে প্রত্যেকেরই বলতে গেলে খুবই সুন্দর কিন্তু এখানটা লাগছে, দেখতে পাচ্ছি। আর অলঙ্কারগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর, দারুণ লাগছে আমার। বিশেষ করে মুকুটের পোর্শনটা খুবই সুন্দর লাগছে মুকুট। তো এই হচ্ছে আমাদের লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো, তার সাথে সাথে বাসন্তী পুজো, দুটো পুজোই কিন্তু এখানে হয়েছে। তো এরকম প্রত্যেকটা পুজোই কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, বিশাল জাঁকজমক করে বড় করে কিন্তু হয়ে থাকে। আর সামনেই লেক কালীবাড়ি রয়েছে, প্রচুর মানুষ রয়েছে। আচ্ছা, আমি দাঁড়িয়ে রয়েছি এখন লেক কালীবাড়ি। এবার লেক কালীবাড়িরও গুগল ম্যাপে লোকেশন পাওয়া যাবে তোমাদের, আর এই যে হরিপদ চক্রবর্তী উদ্যান তারও কিন্তু লোকেশন পাবে। তো আমি হরিপদ চক্রবর্তী উদ্যানেরই লোকেশনটা দিয়ে দিচ্ছি, এছাড়া অসুবিধা নেই। লেক কালীবাড়ি সবাই চেনে, কিন্তু যারা এই রুটের বাস জানে না, মানে কী যদি তোমার বাসে করে আসো, তাহলে কিন্তু এই রুটে তোমাদের 221 আছে, 221 E1 S5 আর হচ্ছে তোমাদের 1B, এই বাসগুলো কিন্তু মোটামুটি এই রুটে চলাফেরা করে, ঠিক আছে। তো যারা 1B S5 E1 আর 221 এই বাসগুলো ধরে তোমরা আসা যাওয়া করো, তাদের কিন্তু এই 4টে বাস ধরে কিন্তু বাসে করে আসলে পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা যে কোনো ট্রান্সপোর্টে করে কিন্তু আসতে পারো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সরোবর বা কালীঘাট, যেখান থেকে হোক ওখান থেকে কিন্তু এই দিকটায় আসা যায়। লেক কালীবাড়ির দিকে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কষ্ট করলে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যায়। তো আজকে কষ্ট করে যে এতটা দূর এলাম, এসে তোমাদেরকে যে দেখাতে এলাম, তার কারণে আমি কিন্তু যেটা মিস করছিলাম ধামসামাদল, সেই আওয়াজটাও পেলাম। তার সাথে সাথে কিন্তু মানে মাকেও দর্শন করতে পারলাম, অসাধারণ ব্যাপার। লেক কালীবাড়ির সাইডে আছি, এই লেক কালীবাড়ির সাইড থেকে আমি এখন গোল পার্কের দিকে কিছুটা যাচ্ছি। এইবার ওপারেরটা তোমাদের দেখিয়েছিলাম, এই পারেরটায় কিছু লাইটিং রয়েছে। ঠাকুর তো দেখা হয়ে গেছে, ধামসামাদল আওয়াজ শোনা হয়ে গেছে। জাস্ট যাওয়ার আগে তোমাদেরকে কিছু লাইটিং দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে কিন্তু এখানে পুজো করা হয়। লাইটিং করেছে পশুরাজ বলে, এখানটা দেখতে পাচ্ছ। আরেকটা লাইটিং এখানটা দেখতে পাচ্ছ, শিয়াল পণ্ডিত বলছে, এখানটায় দেখতে পাচ্ছ আরেকটা লাইটিং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এইখানে লাইটিংটা খুব সুন্দর, এই লাইটিংটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। লাস্ট লাইটিং, এরপর আর কোনো লাইটিং নেই। হচ্ছে আনন্দ অ্যাপার্টমেন্ট, এই যে ক্রসিংটা, এইখান থেকে পুরো লাইটিংটা শুরু হয়েছে প্রায় স্টেডিয়াম পর্যন্ত। আর লেক কালীবাড়ির সাইড থেকে যদি ধরি, তাহলে এখান থেকে লেক কালীবাড়ি হয়ে স্টেডিয়ামের মোটামুটি মানে এই রাউন্ডটা থেকেই পুরোটাই কিন্তু মানে লাইটিং করা রয়েছে পুরোটাই। প্লাস এই হচ্ছে ব্যাপারটা, পুরোটাই লাইটিংটা শুরু হয়েছে, পুরোপুরি গোলপার্ক অবধি কিন্তু নেই। এই রাউন্ডটা থেকে স্টার্ট হয়ে পুরোপুরি স্টেডিয়ামের কাছাকাছি পর্যন্ত কিন্তু পুরোপুরি লাইটিংটা রয়েছে। আচ্ছা, তো মোটামুটি প্রায় 10টার কাছাকাছি বাজে, এখন বাড়ির দিকে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি, ভিডিওটা এন্ড করব। তো মোটামুটি যা অবস্থা দেখলাম, আজকে যা রাত হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে মা অন্নপূর্ণা পুজো যে লেক কালীবাড়িতে হচ্ছে সেটা মনে হয় তোমাদের দেখাতে পারবো না। তো কপালটা এতটাই ভালো যে শেষমেশ কিন্তু আমি দেখতে পেয়ে গেলাম কিন্তু মা অন্নপূর্ণাকে, এবং তার সাথে সাথে পুজো মণ্ডপ এবং চারিপাশের পরিবেশ এবং লাইটিং সব কিছুই তোমাদের দেখিয়ে দিয়েছি। ধামসামাদলটা বাজছিল না, আমি ভেবেছিলাম যে ধামসামাদলটা বাজবে না, আমার কপাল খারাপ। তো যাই হোক, ওনাদের অনেক অসংখ্য ধন্যবাদ যদি ওনারা দেখে কোনো দিন। তো এটা কিন্তু মানতে হবে যে মোটামুটি ধামসামাদলে যারা এসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা জঙ্গলমহল থেকে এসছে। তো জঙ্গলমহলের কোনো জায়গা থেকে ওরা বললো, আমি বুঝতে পারলাম না আওয়াজ হচ্ছিলো বলে। তো জঙ্গলমহলের কোনো একটা জায়গা থেকে ওনারা এসছেন, এবং প্রতি বছর ওনারা কি করে যে ওনারা লেক কালীবাড়ির যে প্রত্যেকটা যে পুজোগুলো হয় হরিপদ চক্রবর্তী উদ্যানে, সেইখানে যে পুজোগুলো হচ্ছে সমস্ত ধামসামাদলের দায়িত্ব কিন্তু ওই জঙ্গলমহল থেকে আসা। ওই দাদাদের মানে অসংখ্য ধন্যবাদ বলতে হয় সত্যিকারে। জঙ্গলমহল থেকে এখানে এসে লেক কালীবাড়িতে কিন্তু ধামসামাদল বাজায়, সত্যি কিন্তু ভালো লাগলো। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমকপ্রদ আপডেট কিন্তু সবার আগে পেয়ে। মোটামুটি এখনও সময় রয়েছে, আরও 2 দিন সময় আছে লেক কালীবাড়িতে এসে কিন্তু হরিপদ চক্রবর্তী উদ্যানে গিয়ে বাসন্তী পুজো আর মানে বাসন্তী ঠাকুর এবং হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর দর্শন করতে পারো। আর বেড়াচাপাতে কিন্তু আরেকটা দিন নবমী মতো আছে, দশমীতে গিয়ে লাভ নেই, আগামীকাল সময় রয়েছে। যারা এখনও দেখো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্কটা থাকছে, তাড়াতাড়ি গিয়ে বেড়াচাপা বাসন্তী পুজোর ভিডিওটা দেখে নাও, তাহলে ওখানে গিয়েও কিন্তু পুজো মণ্ডপগুলো দেখতে পারবে, ঠিক আছে। দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি, কিছু না কিছু যা জানবো, যখন যা পাবো টুকটাক আনতেই থাকবো, খাওয়া দাওয়া ঘোরাফেরা তো আসতেই থাকবে, ঠিক আছে। আপাতত এখানেই টাটা জানালাম, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।